হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে ডিমের অমলেট কারি। আপনারা সবাই বাড়িতে কম বেশি এটা খেয়েছেন। যারা নতুন গৃহিণী এখনও রান্নাবান্না সেভাবে জানে না, তাদের জন্য এই রেসিপিটা রয়েছে। সবার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নিই। প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব ডিমটাকে। দেখুন আমার ডিমটাকে ফেটানো হয়ে গেছে। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তারপর ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। দেখুন আমার ডিমটা এক সাইড হয়ে গেছে। আমি আস্তে আস্তে ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি। এরকম করে আপনারা ফোল্ড করে নেবেন, যেমন অমলেটে আমরা ফোল্ড করে নিই তেমনি আমি করে নেব। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটা ডিম আমি এরকম করেই ফেটিয়ে নিয়েছি, আগের প্রসেস করেই। এরকমও আমি ডিমটাকে আবার ভেজে নেব। দেখুন আমি ডিমটাকে উল্টে দিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি আরেকটা ডিমও ছেড়ে দিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এই ডিমটাকেও আমি একই প্রসেসে ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি একটা বোল সেটে তুলে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর একখানা টমেটো নিচ্ছি, নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। কড়াইতে আমি তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। দেখুন পেঁয়াজগুলো গায়ে ছিটকে আসবে, তেলটা ফুটছে বলে আমি এখানে পরিমাণ মতন নুন দিলে কি হবে, আর ছিটকে আসার ভয় থাকবে না। তেলটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতন টমেটো বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, মিক্সারে যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি গ্রেট করা আদা কুচি দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এবার আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর একে একে আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন। লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত ভালো এসেছে। এরপর আমি পরিমাণ মতন জল অ্যাড করছি। এখানে আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন, আমি এখানে আলুটা দিইনি। দেখুন আমার মশলাটা কষে গেছে। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এখানে 3টে ডিম ইউজ করেছি, আপনারা চাইলেন 5টা 6টা, যে কোনো যটা ইচ্ছা তটা ডিম ইউজ করতেই পারেন। দেখুন আমি ভালো করে ডিমগুলোকে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে, মশলার জলে, দিয়ে 5 মিনিট হতে দেবো। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, ডিমটাও আমার রান্নাটা রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।